তোমরা তো বাংলাদেশকে আমেরিকার স্টাইলে বানাইতে চাও, তোমরা যারা বাংলাদেশকে ইউরোপিয়ানদের কালচারে তৈরি করতে চাও, তোমরা যারা ব্রিটেনের বস্তা পচা সমস্ত মতবাদ দিয়ে এখনো পর্যন্ত ব্রিটিশদের আইন দিয়ে বাংলাদেশ চালাও, 92% মুসলমানের দেশ, মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানদের সংবিধান কখনো কোনো বেঈমান কাফের রচনা করতে পারে না। যে মুসলমানদের সংবিধান হিসেবে আল্লাহ কোরআন নাজিল করেছেন, পরিপূর্ণ ব্যবস্থাপনা দিয়েছেন, এই মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো বেঈমান কাফেরের রচনাকৃত এই সুরঞ্জিত সেন গুপ্তের মতো কোন কাফেরের রচনাকৃত আইন কানুন মুসলমানদের গায়ে চাপিয়ে দেওয়া যায় না। এই জন্য মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, যেই সংবিধান কোরআনের বিরোধী হয়, যেই সংবিধান আমার নবীর বিরোধী হয়, যেই সংবিধান ইসলামী শরীয়তের বিরোধী হয়, আমরা এই সংবিধান মানা তো দূরের কথা, এই সংবিধানকে লাথি দিয়ে আমরা দরকার হয় ডাস্টবিনে ফেলে দিব। কোরআন সুন্নাহ বিরোধী কোনো সংবিধান বাংলাদেশে আর আমরা নতুন বাংলাদেশে মানতে চাই না। কারা কারা প্রস্তুত আছেন? আমরা ইসলামী শরিয়া চাই, ঠিক কিনা জুড়ে বলেন? আমরা ইসলামী শরিয়ার শাসন চাই, আমরা সুন্নত নববীর শাসন চাই, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই, আমরা সুশাসন ভিত্তিক রাষ্ট্র চাই। এটাই আমাদের দাবি। ইসলাম শুধুমাত্র নামাজ কালামের নাম নয়, এটা পরিপূর্ণ একটা সুস্পষ্ট জীবন ব্যবস্থা নবীজি দিয়ে গেছেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কি ছিল? নবীজি যখন 622 খ্রিস্টাব্দে মদিনায় গিয়েছেন, মদিনায় তৎকালীন সময়ে পাওয়ারফুল কয়েকটা গোত্র ছিল, বিশেষ করে মদিনার ইয়াসরিবের সমস্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল, এটা পুরোটা ছিল ইহুদিদের আন্ডারে। আউস আর খাজরাজ, বিশেষ করে ইহুদিদের গোত্র বনু কাইনুকা, বনু কুরাইজা, এই সমস্ত সম্প্রদায়গুলো ইহুদিরা সেখানে বাস করতেন। পুরো মদিনার প্রশাসনিক যে ক্ষমতাটা পুরাটা ছিল ইহুদিদের হাতে। আল্লাহ রসুল কেবলমাত্র হিজরত করে গেছেন, ওখানে গিয়ে কি তাদের সাথে মারামারি করবে? নবীজি শান্তি চুক্তি করলেন। শান্তি চুক্তি 47 ধারার একটা শান্তি চুক্তি সম্পাদন করলেন তৎকালীন সময়ের। শুনুন, খুব খেয়াল করুন। আমাদেরকে যারা আশ্চর্যের ব্যাপার হলো, আজকে মসজিদগুলোর মধ্যে রাজনীতির কথা বলা যায় না। আজকে মসজিদগুলোর মধ্যে মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কথাগুলো বলা যায় না। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের আলোচনা যখনই করা হয়, তখনই আমাদের সমাজের রাষ্ট্রের দুর্নীতিবাজদের বিরুদ্ধে মুখ খুলতে হয় মসজিদের খতিবে, ঠিক কিনা জোরে বলেন? মসজিদের খতিব এই মুখ খুলতে গেলে খতিবের ইমামতি, খতিবের খতিবগিরি থাকে না, ঠিক কিনা? মসজিদের মধ্যে এই অসত্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গেলেই মসজিদ কমিটির উপরে চাপ আসে, নানান সমস্যা তৈরি হয়। অথচ আল্লাহর রসুল 10টা বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 8 লক্ষ বর্গ মাইলের বাংলাদেশের মতো প্রায় 16 থেকে 17টা রাষ্ট্র সমপরিমাণ অঞ্চল আল্লাহ রসুল নিজে শাসক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন ছোট্ট একটা ভাঙ্গা মসজিদ, মসজিদে নববীতে বসে বসে। সমস্ত কিছুর কার্যপরিধি নির্ধারণ করা হতো মসজিদে নববী থেকে, সেখান থেকে অর্ডার পাঠানো হতো সারা বিশ্বে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তি করলেন 47 ধারায়, মদিনার ইহুদিদেরকে শান্তি চুক্তির অন্তর্ভুক্ত করলেন। যদিও বা ইহুদিদের বড় স্বভাব হচ্ছে ওরা চুক্তি ভঙ্গ করে। এরা কি ভঙ্গ করে? এই যে দেখেন না, ফিলিস্তিনের হামাসের সাথে ওরা চুক্তি ভঙ্গ করেছে, এদের এটা অভ্যাস। আল্লাহ রসুল পরবর্তীতে শক্তি সঞ্চার করে গোটা মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছে। ইহুদিদের সাথে নবীজির দুশ্মনী ছিল 2 কারণে। ইহুদিরা মনে করতো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে বনী ইসরাইল থেকে, তাদের সম্প্রদায় থেকে। কিন্তু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠিয়েছেন বনী ইসহাকে না, বনী ইসরাইলে না, নবীজিকে পাঠিয়েছেন বনী ইসমাইলে। এটা তারা মানতে পারে নাই। রসুলের সাথে দুশমনী করেছে, গোপনে রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, রসুলকে বিষ খাইয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছে তারা, ঠিক কিনা জোরে বলেন? তারা কিছুর ক্ষেত্রে সফলতাও অর্জন করেছিল। এমন অবস্থা হয়েছিল নবীজি বিষের ক্রিয়া, এক ইহুদি মহিলা বিষ খাওয়ানোর কারণে নবীজি বিষের ক্রিয়ায় বসতেন, উঠতেন, চিৎকার করতেন। আম্মা জান হযরত আয়েশাকে বলতেন, আয়েশা আমি আর পারতেছি না এই অসহ্য যন্ত্রণা নিতে। নবীজিকে এই কষ্টটা ইহুদিরা দিয়েছে। আরে আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীকে ইহুদিরা কষ্ট দিয়েছে।
আর এই ইহুদিরা আমাদের বন্ধু হবে, আমাদের সহযোগিতা করবে, এটা যদি পৃথিবীর কোনো মুসলমান ভেবে থাকে, বোকার স্বর্গে বাস করছে সে। ঠিক কিনা জোরে বলেন? ইহুদিরা জন্মসূত্রে মুসলমানদের দুশমন, মুশরিকরা জন্মসূত্রে মুসলমানদের দুশমন। কোরআন মাজিদে এই দুশমন আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন, এই দুই জাতি মুসলমানদের জন্মসূত্রে দুশমন। সম্মানিত হাজরিন, দুর্ভাগ্যের ব্যাপার, আজকে ইহুদিদের সাথে চুক্তি করে, ইহুদিদের সাথে বাণিজ্য চুক্তি করে মুসলমানরা, মুসলমানদের দেশ থেকে বিদ্যুৎ নিয়ে, পানি নিয়ে, মুসলমানদের দেশ থেকে তেল নিয়ে, অস্ত্র বানিয়ে, সেই অস্ত্র আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা নির্বিচারে বর্ষণ করতেছে। ঠিক না? আপনি ইসরায়েলের মানচিত্রের দিকে তাকিয়ে দেখবেন, চতুর্দিকে মুসলমান, চতুর্দিকে কি মুসলমান রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয় যদি একটা আহ্বান করত যে আর একটা গোলা বর্ষণ চলবে না, যদি চলে পৃথিবীর মানচিত্র থেকে, এই জাজিরাতুল আরব থেকে, এই আরব দেশগুলো থেকে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র আর পৃথিবীর মানচিত্রে থাকবে না। একটা হুমকি, এটাই যথেষ্ট ছিল। ঠিক না? অথচ এই 5-8 গোলামরা তাকিয়ে আছে আমেরিকার দিকে, ওরা আমেরিকার কাছে সুপারিশ জানায়, আমেরিকা যেন ইসরায়েলকে থামায়, আমেরিকা ইসরায়েলকে থামায়। ওরা আমাদেরকে বলে তাওহীদের জ্ঞান দিতে। আরব দেশের লোকজন শুধু তাওহীদের কথা বলে, আরে তাওহীদের কথা তো আমরা বলছি, কিন্তু এরা শিরকের ক্ষেত্রে আমেরিকাকে সর্বোচ্চ শিরকের জায়গায় রাখছে। আমেরিকাকে ওরা মনে করে, আরব দেশের ম্যাক্সিমাম শাসকরা মনে করে আমেরিকা যদি আমার উপরে নারাজ হয় তাহলে আমার ক্ষমতার মসনদ ঠিক থাকবে না। আচ্ছা, কেউ যদি কাউকে মনে করে যে এই লোক যদি ঠিক না থাকে তাহলে আমার ক্ষমতার মসনদ থাকবে না, তাহলে সে কি আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করে নাই? ওরা তো বড় মুশরিক। ঠিক কিনা জোরে বলেন? ওরা তো বড় মুশরিক। ক্ষমতা দেওয়ার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব নেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি করবার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু নবী ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন, তিনি চিফ জাস্টিস ছিলেন, তিনি সমাজের সর্বোচ্চ পর্যায়ে বাস করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাটকে চ্যালেঞ্জ করলেন, রোমান সম্রাটকে চ্যালেঞ্জ করলেন, হাফসার সম্রাটকে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ ছোট্ট একটা মসজিদে বসে। আমাদের এই পরিকল্পনা কেউ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন। কেমন সাম্য, কেমন সামাজিকতা, কি সুন্দর এক ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল। হাজরে মাউত থেকে নিয়ে সানা পর্যন্ত একজন যুবতী কোনো নিরাপত্তা ছাড়া নিজের মাথা এক টুকরি স্বর্ণ নিয়েও যদি এই বিশাল অঞ্চল একা পাড়ি দিত, তার স্বর্ণ চুরি তো দূরের কথা, তার দিকে কুদৃষ্টিতে কেউ তাকানো তো দূরের কথা, তার আশপাশে কেউ যেতে সাহস পেত না। এই ছিল নবীজির শাসন ব্যবস্থা। আর আমাদের সমাজের শাসন ব্যবস্থা এই আইন, সেই আইন, সেই আইন, হাজারো রকম আইন। যারা আইন করে, আইন প্রণেতা যারা, ওরাই দর্শনের সাথে জড়িত। জোরে বলেন, আওয়াজটা জোরে দেন, ঠিক কিনা জোরে বলেন? যারা আইন প্রণয়ন করে তারাই ধর্ষণের সাথে জড়িত। বাংলাদেশের 300-350 সংসদ সদস্য এই পর্যন্ত যারা দেশ স্বাধীন করে এসেছে, দেশটা পরিচালনা করে এসেছে, আমাদের দেশের বিগত সংসদ সদস্যগুলো যারা হয়েছিল, যেই দল থেকে হয়েছিল, এরকম কয়টা সংসদ সদস্য আছে যে নিজের বুকে হাত দিয়ে কোরআন মাজিদ নিয়ে বলতে পারবে যে আমার চরিত্রটা ঠিক ছিল, আমি কোনো ধর্ষণের সাথে জড়িত না, আমি কোনো চুরির সাথে জড়িত না, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না, আমি কোনো বাটপারির সাথে, মিথ্যার সাথে জড়িত না? এরকম কয়জন সংসদ সদস্য পাওয়া যাবে? গণে পাওয়া যাবে তো? পাওয়া যাবে না, মুশকিল। তার মানে সংসদ সদস্য হিসেবে আমরা কাদেরকে নির্বাচিত করতেছি? যার চরিত্র নাই, দুর্নীতিবাজ, চোর, জিনাকুর, বেবিচারী, মিথ্যাবাদী। এইরকম মিথ্যাবাদীকে যদি আপনি আপনার আইন প্রণেতা বানান, সে কি আপনার জন্য কখনো কল্যাণকর কোনো আইন প্রণয়ন করতে পারে? যদি বলেন না কেন? এটা কি হবে তার দ্বারা? কোনোদিনও হবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসে শুরা করলেন, পরামর্শ কমিটি করলেন। সবচেয়ে বিশ্বস্ত সাহাবীদেরকে, মন্ত্রী পরিষদ যেটাকে বলে আর কি, ক্যাবিনেট, মজলিসে শুরা, ক্যাবিনেট যেটা,
এই মন্ত্রী পরিষদে বিশ্বস্ত কয়েকজন সাহাবীকে রাখলেন। নবী যে সব নিজের থেকে করতেন না, এই সাহাবীদের পরামর্শের মাধ্যমে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বলছেন, শোনো, কোন আরবীর উপরে কোন আজমির অর্থাৎ অনারবীর কোনো প্রাধান্য নাই। কোন অনারবীর উপর অর্থাৎ কোন আজমির উপর কোন আরবীর প্রাধান্য নাই। যে কোনো মানুষ আমার ভাষায় জন্ম হয়েছে, আমার দেশে জন্ম হয়েছে, এই জন্য অনারবী যারা আছে তাদের উপরে সে প্রাধান্য পাবে, এমন কোনো ব্যবস্থাপনা আমার ধর্মে নাই। সুবহানাল্লাহ বললেন না? যে আমাদের সমাজে এই বৈষম্য নাই, বড় লোক ছোট লোককে দেখতেই পারে না, শ্রমিকৃত মানুষই মনে করে না। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে বললেন, শোনো, তোমরা তোমাদের আয়াত্তাধীন যারা আছে, তোমাদের কাছে যারা থাকে তাদের ব্যাপারে সতর্ক হও। তোমরা যা খাও, তোমাদের চাকর বাকরদেরকে তা খাওয়াও, তোমাদের দাস দাসীদেরকে তা খাওয়াও। তোমরা যা পড়ো, তোমরা তোমাদের চাকর চাকরানীদেরকে তা পড়াও। তোমরা যা দেখো, যেভাবে চলো, এভাবে তাদেরকে চলবার ব্যবস্থা করে দাও। আর সাবধান, মনে রাখবা, কোন শ্রমিকের শ্রম দেওয়ার পরে তার শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার বলুন। এই হলো নবীজির রাষ্ট্র পরিচালনার মেসেজ গোটা পৃথিবীতে। আজকের সমাজে শ্রমিকের শ্রম মেরে দেওয়ার মানুষের অভাব নাই। কথা বলেন না কেন? হাজার হাজার গার্মেন্টস কর্মী আছে যে শ্রমিকের শ্রম মেরে দিয়েছে, বেতন দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন? বেতন দেয় নাই, রাষ্ট্র বেতন দেয় না, শ্রমিকের শ্রম মেরে দিয়েছে। আমরা অনেকে শ্রমিকের শ্রম মেরে দিই। কোথায় নবীর আদর্শের সাথে আমাদের আদর্শ যায়? নবীজি কি বললেন আর আমরা কি করতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বা আলোচনার সময় তো অনেক আগে শেষ হয়ে যায়, এই অল্প সময়ে বলা যায় না। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি আজকের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার গনিমতের বহু মাল আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার কাছে গিয়া বললেন, ফাতেমা, এত কষ্ট করো, তোমার এই কি বলে গম পিসার, এটার কি জানি বলে, জাতা ঘোরাতে ঘোরাতে হাতের মধ্যে তোমার ইয়ে পড়ে গেছে, শক্ত হয়ে যায়, এটার কি বলে, তুষা পড়ে গেছে। তারপরে তুমি কুয়া থেকে পানি উঠাতে উঠাতে তুমি অসুস্থ হয়ে পড়েছ, তোমার একজন খাদেমের দরকার। নবীজির কাছে অনেক গনিমতের মাল আসছে, যাও না, তুমি একটু রসুলকে গিয়া বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তোমাকে একজন খাদেম দেয় রাষ্ট্রীয় কোষাগার থেকে। দেখেন নবীজির রাষ্ট্র পরিচালনা চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে ফাতেমা গেলেন, কিন্তু নবীজি চেহারার দিকে তাকিয়ে আর বলবার সাহস পাচ্ছেন না, বলার কারণ নবীজি এই শিক্ষা দেন নাই তার সন্তানকে। বাবা হিসেবে নবী কেমন ছিলেন? অনেক লম্বা কথা। আল্লাহ রাসূল বাবা হিসেবে সন্তানের প্রতি সবচেয়ে দয়ার্দ্র, স্নেহময়ী, সর্বোচ্চ মায়ার মমতা নিয়ে নবীজি চলতেন। নবীজি যে কোনো সফরে গেলে, যে কোনো জায়গায় গেলে সর্বপ্রথম মদিনায় এসে দুইটা কাজ করতেন। এক নাম্বার, হযরতে ফাতেমার কাছে যাইতেন। মসজিদে নববীতে ঢুকবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকে দুই রাকাত সালাত আদায় করে নিজের ঘরে ঢুকবার আগে হযরতে ফাতেমার ঘরে যাইতেন, দরজায় গিয়া সালাম দিতেন। সালাম দিয়া হযরত ফাতেমার হাল ফুরসি জিজ্ঞাসা করতেন, জিজ্ঞাসা করে দেখে তারপরে নিজের কামরায় যাইতেন। এমনটা কখনো হয় নাই যে নবীজি হযরতে ফাতেমাকে না দেখে নিজের ঘরে ঢুকে পড়েছেন। আল্লাহু আকবার। বদর যুদ্ধের পরে কাফেররা বন্দী হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যার যার আত্মীয় স্বজন মক্কা থেকে যারা আসছে এদেরকে মুক্তিপণ দিয়া বিভিন্ন জরিমানা রেখে এদেরকে যেন মুক্ত করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোকরে ধরে নেওয়া হয়েছে, নাম হচ্ছে আবুল আস। নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে জয়নবের স্বামী, সে ছিল কাফের। বদরের যুদ্ধে নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে, বন্দী হয়ে রাসূলের কাছে আসছে। হযরত ওমর তো বলেছিলেন, হুজুর কিসের মুক্তিপণ, আপনি আদেশ করেন, আমরা আমাদের আত্মীয় স্বজন যার যার মক্কা থেকে আসছে প্রত্যেকটারে ধরে ধরে যার যার আত্মীয় স্বজনের কাছে দিয়েছেন, সে যেন তার নিজের আত্মীয়কে নিজে হত্যা করে। আশিদ্দাউ আলাল কুফার, এক্ষেত্রে হযরত ওমরের ভূমিকা ছিল এটা। আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিলেন, না, মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও।
আবুল আস মেয়ের জামাইকে যখন নিয়ে আসা হলো, হযরতে জয়নবের মেয়ের জামাই বলল, তোমার কাছে কি আছে মুক্তিপণের জন্য? মেয়ের জামাই কিন্তু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। রাসূল জিজ্ঞাসা করলেন, মুক্তিপণ হিসেবে কি দিতে পারো? আবুল আস বলল, আমার কাছে একটা গলার হার আছে স্বর্ণের, এটা দিতে পারবো, আর নাই, নিয়ে আসো। নিয়ে আসছে, হাতটা রাসূলের সামনে এনে উপস্থিত করেছেন। আল্লাহ রাসূল গলার হারের দিকে তাকিয়ে টপ টপ করে চোখ থেকে পানি পড়তেছে। নবীজি কান্না করতেছে। কান্না করছেন এই কারণে, রাসূল এই হাতটা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন হাদিয়া। সুবহানাল্লাহ যে বলতে ইচ্ছা করলো না। এই হাদিয়াটা হযরতে খাদিজা বিয়ের সময় তার মেয়ে হযরতে জয়নবকে দিয়েছিলেন। আর এই হাতটাকে আজকে মুক্তিপণ হিসেবে নবীজির সামনে উপস্থিত করা হয়েছে। নবীজি কেঁদে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি কান্না করছেন স্বর্ণের হাতটা দেখে? নবীজি বললেন, আমার পুরনো স্মৃতি মনে হয়ে গেছে। আমার স্ত্রী, আমার প্রথম ভালোবাসা হযরতে খাদিজার কথা আমার মনে হয়েছে। আমি এই হাতটা আমার স্ত্রীকে হাদিয়া দিয়েছিলাম। আমার স্ত্রী এই হাতটা আমার মেয়ে জয়নবকে হাদিয়া দিয়েছিল। আমার স্ত্রীর কথা মনে হয়েছে, আমার মেয়ের কথা মনে হয়েছে। এই হাতটা মুক্তিপণ হিসেবে আমরা যদি নেই, রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, কে নিয়ে যাবে, কি করবে না করবে। যদি তোমরা অনুমতি দাও তাহলে আবুল আসকে মুক্তিপণ ছাড়া এই হাতটা ফেরত দিয়ে মুক্তি দিতে আমি চাই। তোমরা কি বলো? যদি তোমরা অনুমতি দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা কি করতাম? আমরা কারো অনুমতি নিতাম? আমার মেয়ের জামাই, কিসের কি, সব বাদ দিয়ে দিতাম, ঠিক না? নবীজি অনুমতি নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কি বলেন? এটা আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার ইতিহাস, আপনার স্মৃতি জড়িত হারের সাথে আপনি যা সিদ্ধান্ত নেবেন আমাদের কোনো বক্তব্য নাই। আল্লাহু আকবার। মুক্ত করলেন। মেয়ের প্রতি নবীজির স্নেহ, নিজের স্ত্রীর প্রতি নবীজির ভালোবাসার বহিঃপ্রকাশ এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা যখন আসলেন, হযরত ফাতেমা তাকায় আছে, বলতে পারতেছে না। হযরত আলী গিয়া বলেন, হুজুর ফাতেমা তো বলতে পারতেছে না, আমিই বলি। কি বলো? আপনার কাছে তো অনেক গনিমতের মাল আসছে, আপনার ফাতেমার অবস্থা দেখেন, কি অবস্থা, শরীরের অবস্থা জঘন্য পর্যায়ের খারাপ, হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে, এখন আর চাকি ঘুরাইতে পারে না, খুব কষ্ট হয়। আপনি যদি একজন খাদেম দিতেন, খাদেমা দিতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। আল্লাহ রাসূল হযরত ফাতেমাকে বললেন যে, মা আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু দিতে পারি না? তুমি যা নিতে এসেছো তার চেয়ে উত্তম কিছু যদি দিতে চাই, তুমি কি নিবে না? হযরত ফাতেমা বললেন, অবশ্যই। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রাতের বেলায় ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ পড়বা, ঘুমানোর সময় 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ফাতেমা রাতের বেলা ঘুমানোর সময় 34 বার আল্লাহু আকবার পড়বা। তো তুমি যে খাদেমা নিতে আসছো তার চেয়ে উত্তম কল্যাণ আল্লাহ তাসবির ভিতরে রাখছে। হযরত ফাতেমা খুশি হয়ে গেলেন, আব্বু আমার আর কিছু লাগবে না, চলে গেলেন। আমাদের সন্তানরা কি বলতো, রাখেন তো আপনার তসবিহ, আপনি আগে খাদেম দেন, মাল দেন, টাকা দেন, বলতো না? বলতো না? যেমন বাবা তেমন মেয়ে। চলে গেছেন, দেন নাই রাষ্ট্রীয় কোষাগার থেকে। আর আমাদের দেশের রাজনীতিবিদরা, আমাদের দেশের চুরেরা নিজের নামে তো চুরি করেছে, নিজের বউয়ের নামে চুরি করেছে, নিজের সন্তানদের নামে চুরি করেছে, নিজের শালার নামে চুরি করেছে, নিজের শালীর নামে চুরি করেছে, নিজের শ্বশুরের নামে চুরি করেছে, শাশুড়ির নামে চুরি করেছে। গোটা রাষ্ট্রের অর্থনীতিকে পঙ্গু বানিয়ে দিয়েছে ওরা, ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত চোরগুলো ধারাবাহিকভাবে বাংলাদেশটাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাড়া আমাদের এই মুহূর্তে বিকল্প আর কোনো রাস্তা এই মুহূর্তে আমাদের নাই, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেছে, কুরাইশ বংশের মাখজুম গোত্রের এক নারী চুরি করেছে। নবীজির বিচারক হিসেবে, জাস্টিস হিসেবে কেমন ছিলেন এই কথাটা বলে আজকের আলোচনা আমি শেষ করছি। নবীজির কাছে খবর গেছে, কুরাইশ বংশের নাম কি? কুরাইশ, গোত্রের নাম মাখজুম, নবীজির বংশ। এই মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, এটা ধরা পড়েছে। নবীজির কাছে বিচার গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরিয়ার ভিত্তিতে, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে
এই মহিলা চোর, নিজের বংশের, নবীর বংশের। কিন্তু আল্লাহর নবী রায় দিলেন, যাও, চোরের শাস্তি কি একটু বলেন তো শুনি। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ চোর নারী যদি চুরি করে প্রমাণিত হয় তার হাত কেটে দাও। নবীজি আদেশ করলেন, যাও তার হাত কেটে দাও। পুরো কুরাইশ বংশ বিমর্ষ হয়ে গেছে। এই কুরাইশ বংশের একজন মহিলার হাত কাটা মানে পুরো বংশের হাত কাটা। এবং এই বংশটা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও। এই জন্য নবীজির কাছে সুপারিশ পাঠাবার জন্য কারে দিয়ে কথা বলা যায়, সুপারিশ নেওয়া যায়, সুপারিশ করা যায়, চিন্তা করলেন। নবীজির সবচেয়ে বিশ্বস্ত এক সাহাবী ছিলেন, বয়সে কম কিন্তু বিশ্বস্ততার ক্ষেত্রে সবচেয়ে কাছে, নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসার সন্তান, নবীজির নাতি। হযরত উসামার কাছে গেছে, গোটা কুরাইশ বংশের মাখজুম গোত্রের সবাই গেছে, গিয়া বলে, রাসূল তো চুরির দায়ে সাব্যস্তকৃত দণ্ডপ্রাপ্ত আসামিকে হাত কাটার নির্দেশ দিয়েছে, কিন্তু সে তো আমাদের বংশের, নবীরও বংশের। আমরা কেউ গিয়া নবীকে বলার সাহস পাবো না। তুমি একটা কাজ করো। নবীজি তোমার পরামর্শ গ্রহণ করেন। নবীজি অত্যন্ত ক্রাইসিস সিচুয়েশনে তোমার কাছ থেকে বুদ্ধি নেন। তুমি একটা কাজ করো, তুমি একটু রাসূলের কাছে গিয়া বলো, অন্তত পক্ষে নবীজি শাস্তিটা যেন লঘু করে দেন। হাত কাটা মানে হাত কাটার বিধানটা রহিত করে তিনি যেন অন্য কোনো জরিমানা সাব্যস্ত করেন। আমরা সবাই মিলে এটা দিব। তুমি একটু রাসূলকে দেখো রাজি করাতে পারো কিনা। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ তো খুব একটা বুঝে উঠতে পারলেন না। বললেন, ঠিক আছে, তোমরা দূরে থাকবা, আমি রাসূলের কাছে গিয়ে একটু বলি, দেখি নবীজির মেজাজ বুঝে কথা বলি, দেখি রাসূল কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসামা ইবনে যায়েদ, আপনি আমাকে কতটুকু মহব্বত করেন আমি জানি, আমি আপনাকে কতটুকু মহব্বত করি এটাও আপনি জানেন, এবং আমি আপনার কতটুকু বিশ্বস্ত সেটাও আপনি জানেন। আমি সাধারণত কোনো বিষয়ের রিকোয়েস্ট নিয়ে কখনো আপনার কাছে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, গুরুতর একটা বিষয় রিকোয়েস্ট নিয়ে আপনার কাছে এসেছি। আপনি যে গত কয়েকদিন আগে কুরাইশ বংশের মাখজুম গোত্রের যে মহিলাকে হাত কাটার নির্দেশ দিয়েছেন, আপনি তো মনে হয় অবশ্যই জানেন যে মহিলা আপনার বংশের এবং মাখজুম গোত্রের। আপনার কাছে রিকোয়েস্ট নিয়ে আসছি, কুরাইশ বংশের লোকের আমাকে রিকোয়েস্ট করলো, আপনি যদি মহিলার দণ্ডটাকে পরিবর্তন করে, শাস্তিটাকে পরিবর্তন করে যদি আপনি থেকে অন্য কোনো জরিমানায় সাব্যস্ত করতে পারেন, তাহলে পুরো বংশের মুখ রক্ষা হয়। মনে রাখবেন, নবীজি খুব রাগ করতেন না, আবার মাঝে মধ্যে এমন রাগ করতেন, রাগের কারণে নবীজির পবিত্র চেহারা মুবারক লাল হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে গোটা চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ওসামা, আমি তোমাকে বিশ্বস্ত মনে করি, ওসামা, আমি তোমাকে আমানতদার মনে করি। তুমি কি বলতে চাচ্ছ আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের শাসনের বিরুদ্ধে আমি মুহাম্মদকে রায় দেওয়ার জন্য? এ ওসামা, শুনে রাখো, এবং তুমি কুরাইশ বংশের মানুষদেরকে শুনিয়ে দাও, আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরির দায়ে সাব্যস্ত হতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদেশ করতাম তার হাত কাটতে। শুধু আদেশ নয়, আমি নিজের হাতে ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহর আওয়াজ আসতে দিলেন, এত আসতে দিলেন সুবহানাল্লাহর আওয়াজ। একজন জাস্টিস হিসাবে, বিচারক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সর্বোচ্চ মানের স্বচ্ছ বিচার কার্য পরিচালনা করেছেন। আজকের একটা লো লেভেলের কোর্ট থেকে শুরু করে, নিম্নমানের কোর্ট থেকে শুরু করে, হাইকোর্ট পর্যন্ত, সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত যতগুলো বিচারককে বসানো হয়েছে, জজকে বসানো হয়েছে, জাস্টিসদেরকে বসানো হয়েছে, এদের বিচার কার্যের দিকে তাকিয়ে দেখুন, শুধুই দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, শুধুই স্বজনপ্রীতি, স্বজনপ্রীতি, স্বজনপ্রীতি আর স্বজনপ্রীতি, শুধুই ঘুষ আর ঘুষ আর ঘুষ। এই ঘুষের কারণে আমাদের দেশের লাখো লাখো মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। কথা বলেন না কেন? জোরে বলেন, ঠিক আছে কিনা? আচ্ছা, যেই নবী এত সুন্দর বিচার করতে পারে, যেই নবী এত সুন্দর ইসলামী সুশাসন কায়েম করতে পারে, সেই নবীর আদর্শের মডেল অনুযায়ী একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না? এটা কি সুবহানাল্লাহর ধর্ম?
ইসলাম কি শুধু সুবহানাল্লাহর ধর্ম? ইসলাম কি শুধু নামাজ পড়ার ধর্ম, শুধু রোজা রাখার ধর্ম? যদি নামাজ রোজার ধর্মই হতো তাহলে নবীজির জীবদ্দশায় ৮ লক্ষ বর্গ মাইলের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নবীজি নিতেন না। শুধু তাই নয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় গোটা বিশ্ব ব্যবস্থায় মুসলমানদের যে আয়তন, সারা বিশ্ব পরিমণ্ডলে মুসলমানরা যে এলাকাগুলো শাসন করেছিল, ২৬ লক্ষ বর্গ মাইল এলাকার শাসক ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। নবীজি রেখে গিয়েছিলেন কয় লক্ষ? কথা বলে না। আপনারা তো এগুলো শুনবেন না, এগুলো তো শুনতেন না, শুনবেন খালি সুবহানাল্লাহর বয়ান, শুনবেন খালি মারহাবার বয়ান, এইগুলো শুনবেন না। না শোনার কারণে আপনারা মনে করেন হুজুররা কেন রাজনীতি করবে, হুজুররা কেন রাজনীতির কথা বলবে। এ ভাই, যেই মুসলমান বলে যে হুজুররা কেন রাজনীতি করবে, হুজুররা কেন রাষ্ট্র নিয়ে কথা বলবে, হুজুররা কেন রাজনীতিতে প্রবেশ করবে, এই মানসিকতা যার ভিতরে আছে, এই লোকটার ইমানে কতরা আছে। নতুন করে ইমান পড়ার দরকার, কালিমা পড়ার দরকার। রাষ্ট্র তো রাসূল পরিচালনা করেছেন। আপনি যদি রাজনীতির বিরুদ্ধে, ইসলামী রাজনীতির বিরুদ্ধে আঙ্গুল উঠান, তাহলে এই আঙ্গুলটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে উঠাতে হয়, ঠিক কিনা জোরে বলেন। আপনি যদি ইসলামী শাসন ব্যবস্থার উপরে আঙ্গুল উঠান, ইসলামী শরিয়ার উপরে আঙ্গুল উঠান, তাহলে এই আঙ্গুল উঠাতে হবে হযরত আবু বকর, ওমর, উসমান, আলীর বিরুদ্ধে, ঠিক না? এই আঙ্গুল উঠাতে হবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম, নবীজির রাষ্ট্র ব্যবস্থা, নবীজির শাসন ব্যবস্থা, নবীজি জাস্টিস হিসেবে কেমন ছিলেন, নবীজি রাষ্ট্র নায়ক হিসেবে কেমন ছিলেন, আমাদের বুঝতে কি খুব অসুবিধা হইল? তো এতক্ষণ যা বললাম, বলার পরে কি আমরা এটুকুন বুঝলাম যে আলেম ওলামাদের, দিনদার মানুষদের রাজনীতি করার দরকার নাই? রাজনীতি করবে চরিত্রহীন গায়িকা নায়িকা, ফাইটটা যায়, সিরা যায়, গান গাইতো যারা, এরা। হ্যাঁ, এই পুরো আলোচনার আজকে শেষ করলাম। আপনাদের কাছে এই বার্তাটা দিচ্ছি, মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন না হয়ে আমরা আমাদের নেতা নির্বাচন করতে না পারবো, কোনো চোর, কোনো বদমাইশ, কোনো চরিত্রহীনকে যদি এমপি হিসেবে আমরা নির্বাচিত করি, তাকে যদি আমরা ঘুষ নিয়ে ভোট দেই, আর সে যদি সংসদে যায়, সংসদে গিয়া যদি শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন করে, ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন করে, মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করে, শিরিককে উজ্জীবিত করবার জন্য যদি কোনো আইন প্রণয়ন করে, মূর্তি পূজাকে প্রতিষ্ঠিত করবার জন্য যদি সে কোনো আইন প্রণয়ন করে, তাহলে এই পাপের সমস্ত দায়ভার আপনি যে তারে ভোট দিয়েছেন আপনারও নিতে হবে। কারণ আপনার ভোটে নির্বাচিত হয়ে সে সংসদে গিয়ে আইন প্রণয়ন করেছে। তাহলে রাষ্ট্র পরিচালনায় নবীজি সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? রাষ্ট্র পরিচালনায় হযরত আবু বকর সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? হযরত ওমর রাষ্ট্র পরিচালনায় সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? হযরত উসমান রাষ্ট্র পরিচালনায় সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? হযরত উসমান হযরত আলী রাষ্ট্র পরিচালনায় সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? যাদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়, যে জামানাকে রাসূল যে জামানার ব্যাপারে বলেছেন খায়রুল কুরুনি কারনি, এই জামানায় নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। তো রাষ্ট্র পরিচালনার এই সুন্নাহ থেকে আমরা কেন এত দূরে সরে গেলাম? আমরা কেন নেককার মানুষগুলোকে আমরা আমাদের নেতৃত্বের আসনে আনতে পারলাম না? আমরা কেন সৎ চরিত্রবান মানুষগুলোকে নেতৃত্বের আসনে আনতে পারলাম না? আমরা কেন পাঁচাটা গোলাম, আমরা কেন ভারতের পাঁচাটা গোলামদেরকে আমরা নেতা বানাই? আমরা কেন আমেরিকার পাঁচাটা গোলামদেরকে নেতা বানাই? আমরা কেন ব্রিটেনের পাঁচাটা গোলামদেরকে নেতা বানাই? আমাদের তো নেতা বানানো উচিত ছিল স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যারা বিশ্বাস করে, যারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে, যারা ইসলামী শরিয়ায় বিশ্বাস করে, যারা নবীর সুন্নায় বিশ্বাস করে, এমন মানুষগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা, ঠিক কিনা জোরে বলেন? সামনে একটা নির্বাচন হবে আমাদের দেশে, অত্যন্ত নাজুক এক পরিস্থিতিতে দেশ বাস করছে, দেশ চলছে এখন। সামনেও যদি আমরা এই ভুল করি, তাহলে এই ভুলের মাসুল কিন্তু মরণ পর্যন্ত আমাদের দিতে হবে। সচেতন হবে তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, হাত নামান। তাহলে কি বোঝা গেল? মসজিদে রাজনীতির কথা বলা যাবে না।
মসজিদে হক বাতিলের কথা বলা যাবে না, মসজিদে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, মসজিদে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে না, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করলে সমালোচনা করা যাবে না, কোনো চাঁদাবাজ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে মসজিদে বলা যাবে না, কোনো চরিত্রহীন তার বিরুদ্ধে কি মসজিদে কথা বলা যাবে না, কোনো স্বৈরাচারের বিরুদ্ধে কি মসজিদে কথা বলা যাবে না? অবশ্যই যাবে। এই মেধাটা, এই মাথাটা, এই মস্তিষ্কটা, এই দেমাগটা রেডি করেন যে বাতিলের বিরুদ্ধে প্রথম আওয়াজটা যেখানে হবে এটা হলো মসজিদের মিম্বার, এখান থেকেই আসতে হবে আওয়াজ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে এটা বুঝবার তৌফিক দান করুন। নবীজির রাষ্ট্র পরিচালনার পদ্ধতি অনুসরণ করে, নবীজির শাসন ব্যবস্থা অনুসরণ করে আমাদের সমাজে আমাদেরকে একটা সুশাসন ভিত্তিক, শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবার, এই দিন কায়েমের আন্দোলনে আমাদের সবাইকে আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দেন। এই দিন কায়েমের আন্দোলনে আমরা সবাই থাকবো, এই প্রতিশ্রুতি আল্লাহর ঘরে দেন। সবাই হাত উঠে আল্লাহকে জানান দেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন।